নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর টাউন হল মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। চলছে বর্ষাকাল, প্রায় প্রতিদিনই সকাল বিকাল যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, যার প্রভাব রাজধানীর কাঁচা বাজারে পড়তে দেখেছি আমরা আছি রাজধানীর টাউন হল মার্কেটে, যেখানে দেখা যাচ্ছে সবজির বাজারের পরিস্থিতি কিছুটা উত্তপ্তই বলা চলে, কেননা সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতেই দাম বৃদ্ধি ঘটেছে, এমনটি অভিযোগ করছেন ক্রেতারা। একই কথা কিন্তু স্বীকারও করে নিচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন সপ্তাহ ব্যবধানে আসলে এই দাম বেড়েছে, তারা বেশি দামে কিনছেন। বিশেষ করে বেগুন, মরিচ, করলা, ঝিঙ্গা, ধুন্দুল, এই সকল সবজি যেগুলো আছে প্রায় সব কিছুরই দাম বেড়েছে এবং অধিকাংশ সবজির ক্ষেত্রে যেটি দেখা গেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আসলে মরিচের উপর, কেননা মরিচের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পাইকারিতেই এখন এইসব মরিচ 140, 150 কিংবা 160 টাকা কেজিতে তারা কিনছেন, যেটি আসলে 200 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। আসলে সেটির মান ভেদে আসলে এই তারতম্যটা হচ্ছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে শুক্রবার এমনিতে একটু প্রভাব আসলে বাজারে থাকে, কেননা পাইকাররাও এই দিনে আসলে একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করেন, যেটির প্রভাব খুচরা বাজারে আসে এবং ক্রেতারা বলছেন যে অন্তত 60 টাকার নিচে কোনো ধরনের সবজি কিন্তু তারা পাচ্ছেন না। বিশেষ করে টমেটো কিনতে যদি তারা যান তাহলে তো 100 টাকার উপর আগে থেকে গুনতে হচ্ছে, যেহেতু এখনো সিজন না। সেক্ষেত্রে এইসব পণ্যের দাম কিন্তু বেড়েই চলেছে এবং বাড়ছে এবং এখন ঊর্ধ্ব দামই কিন্তু আছে। আমরা যদি অন্য একটু জিনিসপত্রের খবর জানাই, বিশেষ করে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের দাম কিন্তু আগের মতনই আছে, 55 থেকে 60 টাকাতেই পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং মুরগির দাম অনেকটাই স্থিতিশীল ব্রয়লারের ক্ষেত্রে। তবে সোনালী মুরগির কিন্তু দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে। তবে একটা কথা বিশেষ করে জানিয়ে রাখা দরকার, মাছের বাজারও কিন্তু চরমভাবে চলেছে। বিশেষ করে ইলিশ মাছের বাজার প্রায় 1000 টাকা কেজিতে বেড়েছে। তো রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ খবর। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।